আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। আমি পিএইচডি ইন প্লান্ট প্যাথোলজি কোর্সে অধ্যয়নরত আছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর। আমার পিএইচডি কোর্সে সুপারভাইজার স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিদুল হাসান স্যার, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ প্লান্ট প্যাথোলজি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর। আজকে আমি এইচকে বহুমুখী খামার, এটা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে অবস্থিত। তো এটা ঠাকুরগাঁও জেলাতে আমি আজকে এইচকে বহুমুখী খামার আজকে পরিদর্শনে আসছি। পরিদর্শনে এসে এখানে দেখা যাচ্ছে, আমি দেখতেছি যে এখানে ন্যাচারালভাবে এইচকে বহুমুখী খামারের অণুজীব সার ব্যবহার করে এখানে হলুদ উৎপাদন করতেছে। এটা হচ্ছে দেশি হলুদ, কিন্তু দেশি হলুদের যে প্লান্ট গ্রোথ এত বেশি, আসলে কিন্তু একটা অবাক করা একটা বিষয় যে আসলে প্রতিটা গাছের গ্রোথ খুব বেশি। এবং দেখা যাচ্ছে এখানে যদি আমরা দেখি যে এখানে আদা লাগানো হয়েছে, তো গাছের চেহারাগুলো খুব সুন্দর এবং ভিতরে আদার মানগুলো কোয়ালিটিও খুব সুন্দর। এটাও এইচকে বহুমুখী খামারের যে অণুজীব সার তৈরি করা, সেই অণুজীব সারটা এখানে ব্যবহার করা হয়েছে আদাতেও। এবং আমরা যদি দেখি সামনে একটি আখ, এই যে আখটা ফিলিপাইনের, তো এই ফিলিপাইনের যে আখটা, এই ফিলিপাইনের আখেও এখানে এইচকে বহুমুখী খামারের যে অণুজীব সার, সেই অণুজীব সারটা এখানে ব্যবহার করা হয়েছে। তো এটা আখের অংশটা কেটে দেওয়া, মূল যে অংশ ছিল সেটা তো ব্যবহার হয়ে গেছে, এটা হচ্ছে নিচের যে অংশ কেটে দেওয়ার অংশটা। তারপরে কত সুন্দর এখানে গ্রোথ। তো আমরা যদি এখানে দেখি যে পেঁপে, এই যে প্রতিটা গাছে কত সুন্দর ফলন আসছে, যে এই পেঁপেটাও এইচকে বহুমুখী খামারের যে অণুজীব সার, এই অণুজীব সার ব্যবহার করেই এই উৎপাদনটা এখানে হচ্ছে। এবং আমরা যদি সামনে দেখি এখানে অনেক কমলা গাছ আছে, লেবু গাছ আছে, তারপরে পেয়ারা গাছ আছে। তো এই যে লেবু, কমলা, পেয়ারা প্রতিটা গাছেই এরকম অণুজীব সার ব্যবহার করা হয়েছে এইচকে বহুমুখী খামারের। তো এইচকে বহুমুখী খামারের অণুজীব সার ব্যবহার করে এখানে কত সুন্দর চারার গ্রোথ। গাছের লেবু গাছ, তারপরে পেয়ারা, সব কিছুর কিন্তু গ্রোথ খুব ভালো। এবং এটা ফিলিপাইনের যে আখের কথা বলতেছিলাম, সেই আখটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে ফিলিপাইনের সে আখটা। এখানে শুধুমাত্র এইচকে বহুমুখী খামারের যে তৈরিকৃত যে অণুজীব সার, সেই অণুজীব সারটাই কিন্তু দর্শক এখানে ব্যবহার করা হয়েছে। তো ব্যবহার করার দ্বারা এখানে দেখা যাচ্ছে কত সুন্দর যে আখটা, দেখা যাচ্ছে যে রাসায়নিক ব্যবহার করেও কিন্তু এত সুন্দর আখ কিন্তু সম্ভব হয় না। তো আপনারা দেখেন নিচ থেকে উপর পর্যন্ত একটা আখের সাইজ কতটা উচ্চতা এবং এর প্রশস্ততা, তারপরে মোটা, তো সব দিক থেকে কিন্তু খুবই সুন্দর। 17 ফিট একটা আখের উচ্চতা। এটা কিন্তু দর্শক নিঃসন্দেহে কিন্তু খুবই একটা ভালো দিক, যে শুধুমাত্র অণুজীব সার ব্যবহার করে এখানে এই প্রোডাক্ট, এখানে আখের এই উৎপাদনটা করা হচ্ছে। এবং পাশাপাশি আমাদের এইখানে দেখব আমরা এখন কমলা গাছ। তো কমলা গাছের ফলনটাও আমরা দর্শক এখন দেখব, যে এইচকে বহুমুখী খামার ঠাকুরগাঁও জেলাতে অবস্থিত। তো এইচকে বহুমুখী খামারের যে অণুজীব সার, সে অণুজীব সার ব্যবহার করে কত সুন্দর, এটা কি চায়না কমলা কত সুন্দরভাবে আমরা এখানে এই বহুমুখী খামারেই উৎপাদন করা হচ্ছে। যে দেখা যাচ্ছে কত সুন্দর ফলন, এটা আপনারাই দেখতে পাচ্ছেন যে প্রতিটা থোকাতেই অনেকগুলা করে কিন্তু কমলা ধরছে। এটা হচ্ছে প্রথম ফলন। তো নিঃসন্দেহে আশা করা যায় দ্বিতীয় তৃতীয় যখন ফলন হবে তখন আরও বেশি অত্যাধিক ফলন হবে। তো আমরা এখানে দেখি যে একটা ঝাঁকিতেই কিন্তু অনেকগুলা কমলা ধরছে। এবং এরা চায়না কমলার সাইজগুলো কিন্তু নিঃসন্দেহে অনেক সুন্দর। এইখানেও কিন্তু কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় নাই। এইখানে যে এইচকে বহুমুখী খামারের যে অণুজীব তৈরিকৃত যে অণুজীব সার, এই অণুজীব সারটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। দর্শক, এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। তো 12 মাসি কাঁঠাল এখানে চারা লাগানো থেকে এই পর্যন্ত কোনো ধরনের কোনো রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হয় নাই। শুধুমাত্র এইচকে বহুমুখী খামারের যে অণুজীব সার, সেই অণুজীব সারটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো দেখা যাচ্ছে 12 মাসি যে কাঁঠাল গাছের গ্রোথ চেহারা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো। এটা দেখা যাচ্ছে যে পেঁপে, হ্যাঁ দার্জিলিং কমলা, হ্যাঁ দেখবো। এটা হচ্ছে পেঁপে। দর্শক আমরা দেখি যে কত সুন্দর পেঁপে, ফলন যথেষ্ট ভালো, পেঁপে সাইজ কালার
সব দিকে কিন্তু খুবই ভালো। এখানে কিন্তু শুধুমাত্র এইচকে বহুমুখী খামার যে অনুজীব সার সেটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আগস্ট মাসে মানে পেঁপে হারভেস্ট করতেছে, তার মানে এগুলো প্রচুর পেঁপে ছিল। ও এখানে দর্শক আগস্ট মাসে কিন্তু অলরেডি এখান থেকে কিন্তু হারভেস্ট করা হয়েছে। আর এখন কিন্তু ডিসেম্বর মাস, সেক্ষেত্রে এখন কিন্তু অলরেডি অনেক কমে গেছে। এটা হচ্ছে দার্জিলিং কমলা। তো দর্শক আমরা এখানে দেখি যে দার্জিলিং কমলার যে সাইজটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এবং দেখতেও খুব সুন্দর। গাছের গ্রোথটাও কিন্তু অনেক সুন্দর। এখানে শুধুমাত্র কিন্তু এইচকে বহুমুখী খামার থেকে কর্তৃক যে উৎপাদিত যে অনুজীব সার সেটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এর দ্বারা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ফলনটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। তো আমরা এখন দর্শক দেখব লিচু। এইচকে বহুমুখী খামারের যে অনুজীব সার এটা লিচু গাছেও ব্যবহার করা হয়েছে এবং পেয়ারা গাছে ব্যবহার করা হচ্ছে, আমে ব্যবহার করা হয়েছে এবং মালটাতে ব্যবহার করা হয়েছে এবং ধানে ব্যবহার করা হচ্ছে, সরিষাতে ব্যবহার করা হচ্ছে, টমেটো, বেগুন, বিভিন্ন ধরনের শাক সবজিতে পর্যন্ত এগুলো ব্যবহার করা হচ্ছে। তো দর্শক আমরা এখন দেখব এটা হচ্ছে এইচকে বহুমুখী খামারের থেকে যে অনুজীব সার তৈরিকৃত সেই সারটা এখানে ব্যবহার করা। তো সেই সারটা ব্যবহার করে যে লিচু গাছটা, এখানে কোনো ধরনের কোনো রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা না, কিন্তু দেখা যাচ্ছে কত সুন্দর গ্রোথ। চেহারাটা দেখলে কিন্তু মন জোড়া যাচ্ছে যে প্রাকৃতিক ন্যাচারালভাবেই কিন্তু আল্লাহ তাআলা সব কিছু করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো দর্শক আজকে আমরা আসছি ঠাকুরগাঁও জেলার এইচকে বহুমুখী খামারে। তো এইচকে বহুমুখী খামারে এসে সত্যি খুব আনন্দিত, কারণ এইখানে অনুজীব সারের মাধ্যমে এইখানে প্রতিটি ফসল এখানে কিন্তু এখানে কিন্তু সব ধরনের ফসল কিন্তু এই অনুজীব সারের মাধ্যমে কিন্তু করতেছে। জি, কি মালটা? আচ্ছা, বাড়ি ওয়ান, অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত যে জাত বাড়ি। তো সে বাড়ি ওয়ান, বাড়ি এক যে মালটা, সেটাও কিন্তু এখানে উৎপাদন করা হচ্ছে। তো দেখা যাচ্ছে যে চমৎকারভাবে কিন্তু এখানে ফল আসছে এবং ফলটা কিন্তু সুন্দর পাকছে। গাছের গ্রোথটাও কিন্তু খুব সুন্দর। বাড়ি মালটা এক, এখানে কিন্তু কোনো ধরনের রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হয় নাই, শুধুমাত্র অনুজীব সারটা এখানে ব্যবহার করা হয়েছে। এরপর আমরা দর্শক আরও কিছু এখানে সবজি আমরা দেখব, বিভিন্ন ধরনের গাছ অনুজীবের মাধ্যমে যে তৈরি করা হচ্ছে আমরা সেগুলোও দেখব। তো দর্শক এখন আমরা যে পেয়ারার কথা বলতেছিলাম এত সময়, যে পেয়ারা গাছ, তো এই পেয়ারা গাছটাও কিন্তু এইচকে বহুমুখী খামারের যে অনুজীব সার, সেই অনুজীব সার ব্যবহার করেই কিন্তু সেই গাছের ব্যবহার করা হচ্ছে এবং গাছের গ্রোথ কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। তো দর্শক এখানে দেখা যাচ্ছে যে অনেক গাছ চারিপাশে কিন্তু অনেক ধরনের প্লান্ট এখানে লাগানো, পেঁপে, মালটা, লিচু, সজিনা, আম, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে লাগানো। এমনি তারপরে আমরা আরেকটা জায়গাও দেখছি যে বিভিন্ন ধরনের সবজি সেখানে কিন্তু এই অনুজীব সারের মাধ্যমে কিন্তু চাষাবাদ হচ্ছে। এজন্য আজকে আমি ঠাকুরগাঁও জেলাতে এইচকে বহুমুখী খামারে এসে আমি খুবই আনন্দিত। এখানে এটা ভিজিট করতে পারে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে বাংলাদেশে যে অনুজীব সার। তো দর্শক আমরা দেখি যে এটা হচ্ছে ফিলিপাইনের যে আখ, শাকটা কিন্তু এখানে লাগানো হয়েছে, এখান থেকে কিন্তু জার্মিনেট করে এখান থেকে কিন্তু গজা যাচ্ছে। তো আমরা কিন্তু এখানে দেখছি অলরেডি 17 ফিট উচ্চতায় কিন্তু অলরেডি ফিলিপাইনের আখ এই অনুজীবের মাধ্যমে কিন্তু চাষাবাদ করা হচ্ছে। তো দর্শক শ্রোতা, আমি যেটা বলতেছিলাম, আজকে আমি ঠাকুরগাঁও জেলাতে এই এইচকে বহুমুখী খামারে এসে খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগা কাজ করতেছে যে বাংলাদেশে যে এখান থেকে আরও ছড়িয়ে যাবে এই অনুজীব সারগুলা এবং কৃষক ভাইরা বেশি থেকে বেশি ব্যবহার করবেন, যার দ্বারা এই অনুজীব সারের মাধ্যমে কোনো মানুষের ক্ষতি নাই, পরিবেশের ক্ষতি নাই এবং ফসলের কোনো ক্ষতি নাই, বরং এইটা ব্যবহার করলে মানুষের উপকার, ফসলের উপকার এবং আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অনেক উপকার। এজন্য কেমিক্যাল অনেক দাম আর এই প্রোডাক্টটার অনেক কম দাম। সেই ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা
এখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করব। এইচকে বহুমুখী খামার পীরগঞ্জ ঠাকুরগাঁতে অবস্থিত। তো আমরা এখান থেকে এই অণুজীব সার আমরা এখান থেকে ক্রয় করার চেষ্টা করব এবং আমাদের জমিগুলোতে বসতবাড়ির আঙ্গিনায় হতে পারে বা মাঠ পর্যায়ে হতে পারে বা ছাদের বাগানে হতে পারে, ছাদ বাড়িতে হতে পারে, বসতবাড়ির আঙ্গিনায় সবজির ভিটাতে হতে পারে। তো আমরা এগুলা এখান থেকে ব্যবহার করব ইনশাআল্লাহ। আশা করতেছি সবাই আমরা খুবই ভালো ফল পাবো এখান থেকে। আর দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমরা আশা রাখবো এবং অবশ্যই দোয়া প্রার্থী যে এখান থেকে পুরো এই যে আজহার ভাইয়ের মাধ্যমে এখান থেকে এইচকে বহুমুখী খামারের মাধ্যমে এই ঠাকুরগাঁও জেলা থেকে পুরো বাংলাদেশ, পুরো প্রোডাক্ট বায়োফার্মের সাইড এটা ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।